গতদিন আমরা আসলে এই পর্যন্ত এসেছিলাম দুইটা মেমোরি বাউন্ডেড হিউরিস্টিক সার্চের, একটা হচ্ছে আইডি এ স্টার সার্চ। আমরা বলেছিলাম যে আইডি এ স্টার সার্চ যেটা, এটা আমাদের চ্যাপ্টার 3 তে যেটা আমরা আলোচনা করেছিলাম আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, যেটা কিনা ডেপথ লিমিটেড সার্চের থেকে একটা ইমপ্রুভ ভার্সন। তার সাথে আইডি এ স্টার সার্চের একটা সম্পর্ক আছে। এখানে আমরা ম্যাক্সিমাম ডেপথের পরিবর্তে আমরা আসলে একটা ইভালুয়েশন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করছি, সেটা হচ্ছে জিএন প্লাস এইচএন, আর বাকি সবকিছু আগের মতোই। আর সিম্পল মেমোরি বাউন্ড এ স্টার সার্চের মধ্যে আমরা জানি যে আমরা সার্চ অ্যালগরিদমগুলি যখন আমরা আলোচনা শুরু করেছিলাম, আমরা বলেছিলাম যে একটা সার্চ অ্যালগরিদমকে যদি আমরা ইভালুয়েট করতে চাই তাহলে কয়েকটা প্যারামিটার লাগে। একটা প্যারামিটার লাগে যে অ্যালগরিদমটা কমপ্লিট কিনা, একটা প্যারামিটার হচ্ছে তার টাইম রিকোয়ারমেন্ট কিরকম, একটা প্যারামিটার হচ্ছে তার স্পেস রিকোয়ারমেন্টটা কিরকম, আরেকটা প্যারামিটার ছিল সে অ্যালগরিদমটা অপটিমাল সলিউশন দেয় কিনা। সো দিজ আর দ্য ফোর্স। এই চারটা জিনিস ছিল আমাদের একটা অ্যালগরিদমকে ইভ্যালুয়েট করার প্যারামিটার। তা আমরা জানি যে ডিএফএস এবং বিএফএস যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা তাদের মেমোরি রিকোয়ারমেন্ট গুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। বিএফএস এর লিখেছিল মেমোরি রিকোয়ারমেন্ট ছিল বি টু দি পাওয়ার ডি, আর ডিএফএস এর ছিল আমাদের বিডি। তো আমাদের সিম্পল মেমোরি বাউন্ড এ স্টার সার্চের ভিতরে আমরা বলছি যে আমরা একটা মেমোরির ম্যাক্সিমাম একটা বাউন্ড আমরা অ্যাসাইন করে দিব। এর থেকে বেশি যদি মেমোরি রিকোয়ারমেন্ট লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে ওল্ড যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলিকে ডিলিট করে আমরা নতুন জায়গা করব যাতে নিউ ইনফরমেশন গুলি সেখানে রাখা যায়। এখানে একটা 8 পাজল প্রবলেমের একটা ছবি দেখা যাচ্ছে, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এই প্রবলেমটা খুবই একটা কমন প্রবলেম, আমরা জানি। এইখানে আসলে আমরা এই ছোট ছোট জিনিসগুলিকে একটা টাইল বলছি। আমাদের এখানে 8টা টাইল আছে কিন্তু জায়গা আছে হচ্ছে 9টা, তাই না? জি স্যার। একটা গ্রিড আমাদের ফাঁকা আছে। তো এই যে উপরের যে ছবিটা দেখছি আমরা, উপরের ছবিটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, আর এইটাকে টাইলগুলিকে মুভ করে আমাদেরকে ফাইনালি এমন একটা স্টেটে নিতে হবে যেটাকে আমরা বলছি গোল স্টেট। শুরুটাকে বলতেছে স্টার্ট স্টেট আর শেষেরটাকে বলতেছি গোল স্টেট, আর মাঝখানে হচ্ছে আসলে আমাদের অনেকগুলি ইন্টারমিডিয়েট স্টেজ আসবে। আমরা যেরকম ধরো মনে করছে 2 নাম্বার টাইলটাকে নিচে নামালাম, তাহলে কি আর একটা নতুন স্টেট পাওয়া যাবে না? জি স্যার। এরকম ভাবে পরিবর্তন করতে করতে একসময় আমরা ফাইনালি এই স্টেটে আসতে চাই। এই শেষের যে ছবিটা দেখা যাচ্ছে, কথা কি বোঝা গেছে? জি স্যার। তো এইখানে কিছু ভ্যালিডিটি চেকের বিষয় আছে, তাই না? একটা টাইলকে মুভ করার জন্য ওই জায়গাটা ফাঁকা থাকতে হবে না, ব্ল্যাঙ্ক থাকতে হবে না? জি স্যার। আচ্ছা, একটা টাইল ডানে বামে উপরে নিচে সরতে পারে কিন্তু ডায়াগোনালি কি সে মুভ করতে পারে? না স্যার। ডায়াগোনালি সে মুভ করতে পারে না। তাহলে ওই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। এইখানে আমরা এই যে এটাকে বলছি মিসপ্লেস টাইলস, এখানে 7 থাকার কথা এইখানে, কিন্তু 7 আছে একদম উপরের রোর লেফট কর্নারে।
কিন্তু 7টা থাকার কথা, আমাদের নিচের রো লেফট কর্নারে থাকার কথা, কিন্তু এটা উপরে আছে। তো এই জায়গাতে আমরা দুইটা হিউরিস্টিক ফাংশন আমরা ব্যবহার করব। একটা হিউরিস্টিক ফাংশনকে আমরা বলতেছি H1, যেটা হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। আরেকটা হচ্ছে H2, the sum of Manhattan distances of the tiles from their goal position. এই দুইটা আমরা এখন একটু আলোচনা করছি এক্সাম্পল দিয়ে। H1 টা ছিল আমাদের নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। আচ্ছা দেখো, এখানে 7 নাম্বারটা কি তার ঠিক জায়গায় আছে? না স্যার। 2 নাম্বারটা আচ্ছা স্যার, ঠিক আছে। 2 নাম্বারটা ছাড়া বাকি সবগুলি মানে তার নির্দিষ্ট জায়গার বাইরে আছে না? জি স্যার। জি স্যার। তাহলে কয়টা টাইল? 6 সেন্টার আছে স্যার। 6 নাম্বারটা ঠিক জায়গায় আছে। জি স্যার। তাহলে এটা তাহলে কয়টা টাইল মিসপ্লেস অবস্থায় আছে? 1 আছে, 4 আছে, 5 আছে, 8 আছে, 3 আছে, 7 আছে, তাই না? জি স্যার। জি স্যার। 2 আর 6 ছাড়া বাকি সবগুলো মিসপ্লেসড অবস্থায় আছে না? জি স্যার। তাহলে আমাদের H1 যে হিউরিস্টিক ফাংশনটার কথা বলেছি, এই H1 এর মান হচ্ছে 6। কথা বুঝতে পারছো? জি স্যার। আর স্যার 2ও কি হতে পারে না? 2 তো ঠিক জায়গাতে আছে। হ্যাঁ স্যার 2 তো স্যার ঠিক পজিশনে আছে না এখানে? হ্যাঁ, 2 আর 6 ঠিক পজিশনে আছে, বাকি সবগুলো মিসপ্লেসড আছে। কি সবাই একমত? জি স্যার। জি স্যার। এখন আমরা দেখি যে ম্যানহাটন ডিসটেন্সটা কিভাবে আমরা পেতে পারি। আমাদের 1 নাম্বার টাইলটা আছে, আমার কার্সর থেকে দেখা যাচ্ছে ভাই তোমাদের কাছে? জি স্যার। 1 নাম্বার টাইলটার প্লেস কোথায়? উপরের কর্নারে না? জি স্যার। এই জায়গায় যেতে গেলে তার কয়টা মুভ লাগবে? 4টা মুভ না? একের থেকে এখানে, এখান থেকে এখানে 4 লাগবে না? জি স্যার। এই যে দেখো 4। জি স্যার। 2 এর জন্য কোনো মুভ লাগবে? না স্যার। না স্যার। 3 এর জন্য কয়টা মুভ লাগবে দেখো তো? 1 2 3টা স্যার। 1 2 3, 3টা। জি স্যার। 4 এর জন্য কয়টা মুভ লাগবে দেখো তো? 1 2 3টা স্যার। 3টা স্যার। 3টা। 1 2 3 হ্যাঁ। 5 এর জন্য লাগবে কয়টা মুভ? একটা না? একটা স্যার। একটা স্যার। 6 এর জন্য কোনো মুভ লাগবে না? লাগবে? না স্যার। না স্যার। 7 এর জন্য কয়টা লাগবে? 1 2 না? জি স্যার, দুইটা। 8 এর জন্য কয়টা লাগবে? একটা না? একটা স্যার। হ্যাঁ। তাহলে দেখো আমাদের দুইটা হিউরিস্টিক ফাংশন আছে। একটা হিউরিস্টিক ফাংশন হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস, আরেকটা হিউরিস্টিক ফাংশন হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স। ম্যানহাটন ডিসটেন্সে যে আমরা যেটা করতেছি, দেখো এই 14 কমে কি তুমি 14টা মুভের কমে কি তুমি এটা ফিল আপ করতে পারবা? না স্যার। স্যার না স্যার। 14টা হচ্ছে একটু মিনিমাম, তাই না? জি স্যার। স্যার এই কথাটা শুনতে পাইনি স্যার, একবার বলবেন? আমি বলতেছি মিনিমাম 14টা মুভ করা ছাড়া তুমি গোল স্টেটে পৌঁছতে পারবা? না স্যার। না স্যার। আসলে তো আরো বেশি লাগবে। আমরা তো ফাঁকা টাকা করতে হবে সেগুলি কিছুই ধরি নাই, তাই না? আমরা ধরেছি যে সব ফাঁকা আছে, আমি ডিরেক্টলি চলে যাব, তাই নয় জি কি? স্যার। যেমন 1 এর জন্য আমরা ধরেছি যে 1 এর জন্য আমি তার
কারেক্ট পজিশনে যাওয়ার জন্য আমার 4টা মুভ লাগবে, আসলে কি 4টা মুভে হবে? না স্যার, আরো বেশি লাগবে। আরো বেশি। না স্যার। তো আমরা বলছি যে আমরা ওভার এস্টিমেট করব না। আমরা গতদিন স্ট্রেট লাইন ডিসটেন্স বলেছিলাম না? জি স্যার। যেমন পাহাড়ে উঠতে গেলে কি আমরা স্ট্রেট লাইনে উঠতে পারি? না স্যার। না স্যার। তো অ্যাকচুয়াল ডিসটেন্সটা কিন্তু আমার স্ট্রেট লাইনের চেয়ে বেশি, তাই না? জি স্যার। জি স্যার। এখানে আমরা যে জি স্যার। ম্যানহাটন ডিসটেন্স h2 বের করলাম, h2 টা কি অ্যাকচুয়ালি যতগুলি মুভ লাগবে তার থেকে কম না? জি স্যার। জি স্যার। ওকে। স্যার হ্যালো স্যার, আমরা স্যার ওই যে এই ওয়ানে স্যার ওই যে টুটা স্যার কেন স্যার এই ব্যবহার ওই যে করলাম না স্যার। স্যার সেখানে তো স্যার 2 ছিল 6 ছিল স্যার। স্যার সেখানে আমরা স্যার 2 স্যার কেন স্যার আমরা দেই নাই স্যার, দেই নাই কেন স্যার? সুমনের কাউন্ট যে কয়েকটা আসলে ঠিক পজিশনে নাই সেটার কাউন্ট 6। 6 হচ্ছে আসলে যেটা ঠিক পজিশনে নাই, 7 ঠিক পজিশনে নাই, 2 ঠিক পজিশনে আসে। দেখো স্টার্ট এবং ফাইনালের মধ্যে 2 এর কোনো পজিশনগত কোনো পার্থক্য নাই। 2 আর 6 বাদে সবগুলো আর কি। 2 আর 6 ছাড়া বাকি সবগুলির পজিশন আসলে ঠিক জায়গায় নাই। তো আমাদের H1 টা ছিল নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা নতুন কয়েকটা ডেফিনেশন পড়ব। একটা ডেফিনেশন হচ্ছে ডমিনেন্স। ডমিনেন্স হচ্ছে আমাদের H2 এর ভ্যালুটা যদি H1 এর ভ্যালুর থেকে বেশি হয় ফর অল n। ফর অল n বলতে এখানে আমাদের 8টা নাম্বার আছে, তাই না? জি স্যার। আমরা বলতেছি H2n টা যদি H1n এর থেকে বড় হয় তাহলে আমরা বলবো যে H2n টা H1n কে ডমিনেট করে এবং এটা বেটার ফর দ্য সার্চ। আবার বলতেছি আমরা এখানে 2টা হিউরিস্টিক নিয়ে কথা বলেছি। একটা হিউরিস্টিক ছিল আমাদের মিসপ্লেস টাইলস, যেটা বলেছি যে নাম্বার অফ মিসপ্লেস টাইলস। আরেকটা বলতেছিলাম আমরা ম্যানহাটন ডিসটেন্স। তো নাম্বার অফ মিসপ্লেস টাইলসে আমাদের এসেছিল 6 আর ম্যানহাটন ডিসটেন্সে আমাদের এসেছিল 14। তো আমরা বলতেছি H2n টা যদি H1n এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো H2n টা H1n কে ডমিনেট করে এবং এটা সার্চের জন্য বেটার। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা বলতেছি আমরা একটু রিল্যাক্সড প্রবলেম সম্পর্কে আলোচনা করব। আমাদের এইখানে দেখো এই ছবিটাকে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এখন দেখো 7 কে মুভ করার জন্য আমাদের 2 কে ব্ল্যাঙ্ক স্পেসে আনতে হবে অথবা 5 কে ব্ল্যাঙ্ক স্পেসে এনে 7 কে নামাতে হবে, তাই না? জি। আমরা 7 কে কি ডায়াগোনালি মুভ করতে পারবো? না স্যার। না স্যার।
এটা আমাদের রেস্ট্রিকশন আছে, তাই না? জি আমরা ডানে বামে অথবা উপরে নিচে মুভ করতে পারবো, কিন্তু ডায়াগোনালি মুভ করা যাবে না। তো কোনো একটা প্রবলেমকে সলিউশন করার সুবিধার জন্য আমরা যদি কিছু রেস্ট্রিকশনকে অ্যাভয়েড করি বা কিছু রেস্ট্রিকশনকে যদি আমরা উইথড্র করি, তাহলে ওই প্রবলেমটা হবে রিল্যাক্সড প্রবলেম। কথা বুঝতে পারছো? স্যার আরেকবার যদি একবার বলতেন। যেমন এইখানে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা জানি যে একটা টাইলকে মুভ করানোর জন্য আমরা ডানে মুভ করতে পারি, বামে মুভ করতে পারি, উপরে মুভ করতে পারি, নিচে মুভ করতে পারি, কিন্তু কোনো টাইলকে আমরা ডায়াগোনালি মুভ করতে পারি না। আমি কি কথা বুঝাতে পারলাম? জি স্যার। এখন বলছি এই যে ডায়াগোনালি কোনাকুনি যে আমরা মুভ করতে পারি না, এই রেস্ট্রিকশনটা আমরা উইথড্র করে দিতে চাই, এই রেস্ট্রিকশনটা রাখতে চাই না। তাহলে প্রবলেমটা আগে থেকে একটু সহজ হবে না সলভ করা? জি স্যার। জি স্যার এই প্রবলেমটাকে আমরা বলতেছি রিল্যাক্সড প্রবলেম। কথা ক্লিয়ার? জি জি স্যার। আমরা বলতেছি রিল্যাক্স প্রবলেমটাকে সলিউশন করতে কস্ট কম খরচ হবে না বেশি খরচ হবে? স্যার কম স্যার। কম খরচ হবে। এইটাকে আমরা বলতেছি অ্যাডমিসিবল হিউরিস্টিক। এবং এইখানে আমরা বলতেছি the optimal solution of a relaxed problem is no longer greater than the optimal solution of the real problem. আমরা একটু মনোযোগের সাথে শুনি। আমরা যদি এই ডায়াগোনালি মুভ করাটা অ্যালাউ করি, সলিউশন করতে বেশি মুভ লাগবে না কম মুভ লাগবে? কম মুভ লাগবে স্যার। কম মুভ লাগবে। কম মুভ লাগবে, রাইট, ভেরি গুড। তা আমরা এই জন্য বলতেছি the optimal solution of a relaxed problem is no greater than the optimal solution of a real problem. এই কথাটা সত্যি আছে না? জি স্যার। No greater than the real problem. জি এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম বলতে আমরা কি বুঝি, অপটিমাইজেশন প্রবলেম আমরা কিভাবে সলভ করব। আমরা একটা প্রবলেমের যে টোটাল স্টেট স্পেস আছে, হোল স্টেট স্পেসের পরিবর্তে আমরা যদি তার একটা স্মল ভার্সনকে আমরা ব্যবহার করি বা তার কারেন্ট স্টেটটাকে অনলি কনসিডার করি, তাহলে এটা আমাদের মেমোরি খরচের যে পরিমাণ এইটাকে লিমিট করবে। আমি পয়েন্টটাকে বোঝাতে পারলাম? যেমন দেখো, সবাই দেখতে পাচ্ছ এই ছবিটা? জি স্যার। জি স্যার। আমাদের এখানে একটা স্টার্ট স্টেজ আছে আর এটা একটা গোল স্টেট আছে, তাই না? তাহলে স্টার্ট থেকে তারপরের আরেকটা
স্টেটে যাওয়া যাবে না। যেমন ধরো 2 কে আমি সরালাম, তাহলে আর একটা নতুন স্টেট পাওয়া যাবে না। জি এইটা কিন্তু এক্স্যাক্টলি একটা লোকাল কন্ডিশন, তাই না? কি বলো? জি স্যার। এইরকম আমাদের অসংখ্য স্টেট স্পেস আসতে পারে না? প্রত্যেকটা মুভের জন্য একটা করে, প্রত্যেকটা মুভের জন্য একটা করে আসবে, তাই না? জি স্যার। তাহলে এই সব জি স্যার। স্টেট স্পেসকে যদি আমি মেমোরিতে স্টোর করে রাখতে চাই, তাহলে জায়গা বেশি লাগবে না? অবশ্যই লাগবে জি স্যার। আমরা বলতেছি যে অপটিমাইজেশন প্রবলেম যখন আমরা সলভ করতে চাই, তখন আমরা আসলে বেসিক্যালি যেটা করতে চাই যে হোল স্টেট স্পেসটাকে কনসিডার না করে শুধুমাত্র কারেন্ট সিচুয়েশনটাকে আমরা কনসিডার করতে চাই। ওভারঅল পুরো স্টেট স্পেসটাকে কনসিডার না করে শুধুমাত্র কারেন্ট স্টেট স্পেসটাকে আমরা কনসিডার করতে চাই। এটা যদি করি তাহলে আমাদের মেমোরির যে ইউজেস আছে সেটা আমরা লিমিট করতে পারবো, তাই না? জি স্যার পারবো। কথা বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের সার্চ অ্যালগরিদমকে বা এই ধরনের সার্চ স্ট্র্যাটেজিকে আমরা বলবো লোকাল সার্চ। যে আমরা শুধুমাত্র কারেন্ট কন্ডিশনটাকে আমরা বিচার করতেছি, তার পূর্ববর্তী স্টেপস গুলিকে বা পূর্ববর্তী জায়গাগুলিকে আমরা কোনোভাবে স্টোর করতেছি না, বা ব্যাকট্র্যাক যদি করি আমরা নতুন ভাবে আবার সেটা পাবো, আগের কোনো জিনিস আমি রাখছি না। আর আবার একটু বলবেন? বুঝি নাই স্যার, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আবার বলতেছি, আমি ছবিটাতে যাই। আমি বলতেছি যে এই যে স্টার্ট স্টেট আছে, এইখান থেকে যদি আমি শুধুমাত্র 2টা সরাই তাহলে আমি পরবর্তী স্টেটটা পাবো না? জি স্যার। এরকম ভাবে গোল স্টেটে পৌঁছানোর জন্য কি আমি অসংখ্য রকমের স্টেট পাবো না? জি স্যার। এবং এমনও তো হতে পারে যে আমি একটা স্টেটকে দেখে আসছি, সেটা আবার ঘুরে আসতে হতে পারে না? জি স্যার। জি স্যার। আমরা বলতেছি এরকম টোটাল হিস্টোরিটাকে যদি আমি মেমোরিতে রাখি তাহলে আমার মেমোরিতে কি অনেক জায়গা লাগবে না? জি স্যার। আমরা বলতেছি যে লোকাল সার্চ অ্যালগরিদমে আমরা যেটা করি যে আমরা কারেন্ট সিচুয়েশনটাকে অনলি কনসিডার করি। কারেন্ট সিচুয়েশনটাকে আমি শুধুমাত্র যদি মেমোরিতে রাখি, বাকি প্রিভিয়াস হিস্টোরিগুলিকে যদি আমি না রাখি, তাহলে আমার মেমোরি ইউজেসের পরিমাণ তো কম হবে, তাই না? জি স্যার। জি স্যার। আমরা বলতেছি লোকাল সার্চ অ্যালগরিদম যেটা আছে, এই লোকাল সার্চ অ্যালগরিদমটা অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্য সে ইউজফুল, এবং সে অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্য সে একটা অবজেক্টিভ ফাংশন ব্যবহার করে। গতকাল কিন্তু আমরা ইভালুয়েশন ফাংশন দেখিয়েছিলাম, তাই না? জি স্যার। তো ইভালুয়েশন ফাংশনটাকে আমি অবজেক্টিভ ফাংশন বলছি, অথবা তাকে কস্ট ফাংশনও কখনো কখনো আমরা বলি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অপটিমাইজেশন টেকনিকের ভিতরে 4টা ভাগ আছে। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে হিউরিস্টিক সার্চ, আর একটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। এই অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্য 4টা টেকনিকের কথা আমরা বলছি। একটা হচ্ছে ডিরেক্ট সার্চ
ডিরেক্ট সার্চ যেটাকে বলতেছে ক্লোজ ফর্ম, একটাকে বলতেছে সার্চ প্রবলেম যেটা জেনারেট এন্ড টেস্ট, আরেকটাকে বলতেছে হিউরিস্টিক সার্চ যেটা হিল ক্লাইম্বিং, আরেকটাকে বলতেছে জেনেটিক অ্যালগরিদম। জেনারেট এবং টেস্ট যেটা যদি আমরা বলি, এইখান থেকে আমরা এই বাম দিকের চিত্রটা দেখা যাচ্ছে ছবিটা, জি স্যার। জি স্যার। এইখান থেকে আমি 5টাকে সরালাম, সরাইলে কি একটা নতুন একটা স্টেট জেনারেট হইলো না? জি স্যার। এখন আমি টেস্ট করে দেখলাম এই নতুন যে স্টেটটা আছে সেটা কি গোল স্টেট কিনা। কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার। তার মানে হচ্ছে আমি একটা স্টেট জেনারেট করলাম, জেনারেট করে এটা চেক করে দেখলাম যে এটা আমার গোল স্টেট কিনা। এটাই আমি বলতেছি যে একটা সার্চ স্ট্র্যাটেজির কথা যেটা বলেছিলাম আমরা, জেনারেট এবং টেস্ট, সেটা এটা হচ্ছে এইরকম। এইটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, বুঝতে পারছো? এই যে একটা সাইনোসডিয়াল কার্ভের মতো একটা জিনিস দেওয়া আছে না? জি স্যার। এই ফাংশনের যদি আমরা ম্যাক্সিমাম বের করতে চাই, ম্যাক্সিমামটা কোন পিকটা বলো দেখি? এইটা ম্যাক্সিমাম? না স্যার, তার আগেরটা হবে না স্যার, আগেরটা স্যার, আগেরটা ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। ম্যাক্সিমামের ভিতরে ম্যাক্সিমাম পয়েন্টে স্লপটা কত? স্লপ মানে হচ্ছে ডেরিভেটিভ। এখানে ম্যাক্সিমাম পয়েন্টে কি একটু ফ্ল্যাট আছে না জায়গাটা? জি স্যার। জি স্যার। একটা স্ট্রেট লাইনকে যদি আমরা মানে মানে ম্যাক্সিমাম যে পয়েন্টটা আছে এই পয়েন্টের ডেরিভেটিভ কত? এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না এখানে? জি স্যার। এর ডেরিভেটিভটা কি জিরো হবে না? কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে না? জি স্যার। এই কারণে আমরা বলছি যে কোনো একটা জায়গাতে যদি ফ্ল্যাট হয়ে যায় তার মানে কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায়, এইটাকে যদি ডেরিভেটিভ বের করি তাহলে এই ডেরিভেটিভটা জিরো হবে। আমরা এখানে বলতেছি the slope of a function at the maximum or minimum is zero. একটা ফাংশনের যদি স্লপ নেই, স্লপ নেওয়া মানে হচ্ছে dy by dx বের করা। একটা ফাংশনের যদি স্লপ নেই তার মানে dy by dx বের করি, এইটা যদি জিরো হয়, কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে বুঝতে হবে যে ওই জায়গাটা, ওই ফাংশনটা, ওই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। আমাদের এই পয়েন্টটা অনেক জায়গায় ব্যবহার করতে হবে। একটা স্ট্রেট লাইন কোন জায়গায় পরিবর্তন আছে? এক অক্ষ বরাবর যদি একটা স্ট্রেট লাইন আঁকি যেরকম এখানে দেওয়া আছে, না স্যার। কোনো পরিবর্তন নাই মানে এটা কনস্ট্যান্ট না? জি স্যার। জি স্যার। তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি? জিরো হবে স্যার। জিরো হবে। জিরো স্যার। তাহলে আমরা বলতেছি যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমামটাকে যদি আমরা বের করতে চাই তাহলে যেটা করব যে ওই ফাংশনের ওই পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করব। ডেরিভেটিভটা যদি জিরো হয়
তাহলে সেটা ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। এবার কি আমি পয়েন্টটা তোমাদেরকে বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। অপটিমাইজেশন প্রবলেম, অপটিমাইজেশন মানে হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম, এটা আসলে খুঁজে মানে ম্যাক্সিমাম অপটিমাইজেশন প্রবলেম সলভ করা মানে হচ্ছে ম্যাক্সিমাম অথবা মিনিমাম পয়েন্ট খুঁজে বের করা। কথা ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমাদের এখানে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, তাই না? জি। আর বাকিগুলি কি ম্যাক্সিমাম কিন্তু সব থেকে বড় না, সব থেকে বড় না স্যার। তাহলে এই ম্যাক্সিমামটা, এই যে লেফটের যে ম্যাক্সিমামটা, এইটাকে আমি বলছি গ্লোবাল ম্যাক্সিমাম। আর বাকিগুলি কি লোকাল ম্যাক্সিমাম। একটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম আর একটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। পাহাড়ের ভিতরে এরকম একটা সিনারি আছে না? জি স্যার, একেবারে চূড়াটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, আর হচ্ছে এগুলো উঁচু উঁচু এগুলো হচ্ছে গ্লোবাল লোকাল ম্যাক্সিমাম, এমন হবে স্যার। তাহলে সিমিলারলি মিনিমাইজেশন প্রবলেম যদি হয়, যেমন ধরো আমি একটা গাড়ি কিনতে চাই যার যার এনার্জি কনজাম্পশনটা মিনিমাম, তাহলে উইথ রেসপেক্ট টু দিস চয়েস, এটা একটা মিনিমাইজেশন প্রবলেম না? আমার অনেকগুলি গাড়ি আছে, এইখান থেকে আমি একটা গাড়ি সিলেক্ট করতে চাই যার ফুয়েল কনজাম্পশনটা মিনিমাম। তাহলে সিলেক্টিং এ কার with minimum fuel consumption is a problem of a minimization problem. Selecting a car with minimum fuel consumption is a minimization problem. আমি কি পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের? জি স্যার। এখন আমি চাচ্ছি এমন একটা গাড়ি আমি চুজ করতে চাই বা এমন একটা গাড়ি কিনতে চাই যার স্পিডটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে অনেকগুলি গাড়ির মধ্য থেকে আমি এমন একটা গাড়িকে চুজ করতে চাই যার স্পিড হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে না? তোমরা ভাই একটু 1 মিনিট ওয়েট করতে হবে, তো কাইন্ডলি। আচ্ছা 12টা তো বেজে গেছে, স্যার না বলছিল এক্সাম নিবে? 12:30 কথা বলছিল মনে হয়। 12:30 বলছিল। 12:30? আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আমাদের দুই ধরনের অপটিমাইজেশন প্রবলেম হইতে পারে।
একটা অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেখানে আমরা ম্যাক্সিমামটা বের করতে চাই। আরেকটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম, যেখানে আমরা মিনিমামটা বের করতে চাই। কথা ক্লিয়ার? জি স্যার। এই ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ভিতরে একটা থাকবে গ্লোবাল ম্যাক্সিমাম, আর বাকি অনেকগুলি লোকাল ম্যাক্সিমাম থাকতে পারে, তাই না? জি স্যার। সিমিলারলি মিনিমাইজেশন প্রবলেমের ভিতরে একটা থাকতে পারে গ্লোবাল মিনিমাম, আরেকটা থাকতে পারে লোকাল মিনিমাম, থাকতে পারে না? জি স্যার। এখন আমরা একটা অ্যালগরিদম আলোচনা করব, যে অ্যালগরিদমটা খুবই একটা পপুলার নাম অ্যালগরিদম, আমরা বলি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম। হিল ক্লাইম্বিং, আমরা পাহাড়ে উঠতে চাই, তাহলে এটা কোন ধরনের প্রবলেম? ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন? ম্যাক্সিমাইজেশন প্রবলেম, রাইট। তা আমরা এখানে যেটা করব, প্রত্যেকটা আইটারেশনে আমি এখন ধরো একটা হিলের ভিতরে কারেন্টলি যেই জায়গায় আছে, আমি নেক্সট মুভটা দিয়ে এমন একটা জায়গায় যাব যাতে বর্তমানের হাইটের চেয়ে নতুন হাইটটা বড় হয়, তাই না? জি স্যার। কি বলো, সবাই কি একমত? জি স্যার। এর ভিতরে ধরো তুমি যদি একটা হিলের কথা চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারতেছো যে তুমি সবচেয়ে খাড়া যে অংশটা, যেটা খুব স্টিপ, সেই দিকে যদি তুমি মুভ করো তাহলে তোমার হাইটটা সবচেয়ে বেশি হবে না? যেমন ধরো তুমি যদি যখন বিল্ডিং থেকে নামো বা বিল্ডিং এ ওঠো, তুমি যদি একটা সিঁড়ি বাহির দিকে একটা টেম্পোরারি ল্যাডার লাগাও, একদম খাড়া। আর এমনিতে আমাদের অ্যাজ ইউজুয়াল স্টেয়ার আছে, সিঁড়ি আছে, তাহলে কোনটা দিয়ে তুমি তাড়াতাড়ি উঠতে পারবা? বাইরেরটা দিয়ে স্যার। বাইরেরটা দিয়ে। তো বাইরেরটা কি খাড়া বেশি না, স্টিপ বেশি না? জি স্যার। আমরা বলতে any uphill move but steeper is more preferable, more probable. যেমন ধরো আমরা কারেন্টলি যেই জায়গাতে আছি, আমি হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের কথাই বলছি, কারেন্টলি যেই জায়গাতে আছি, আমার নেক্সট মুভের জন্য 3-4টা অপশন আছে। 3-4টা অপশনের ভিতরে কোন অপশনটা আমি চুজ করব, যেটা খুব স্টিপ আছে? যেটা স্যার আমি যেখানে আছি, জি স্যার, তার যেখানে আছি তার থেকে যার স্লপটা খাড়া, সেটাতে আমি ইয়ে করব না? জি স্যার। এইখানে আমাদের হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের সিডো কোডটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সিডো কোডটা এখানে দেওয়া আছে, দেখো। আগের মতোই আমাদের মানে ইনপুটটা হচ্ছে প্রবলেম, আর আউটপুটটা হতে পারে একটা লোকাল ম্যাক্সিমাম। কেন আমরা লোকাল ম্যাক্সিমাম বলছি? দেখো, পাহাড়ে যদি তুমি পাহাড়ের ট্র্যাজেক্টরির দিকে যদি খেয়াল করো, অনেক সময় এরকম হয় না যে উপরের থেকে নিচে নাইমা তারপর উপরে উঠতে হয়? জি স্যার। জি স্যার। ওই নিচে যদি না নামো তাহলে তুমি উপরে উঠতে পারবে না, এরকম সিচুয়েশন আছে না? জি স্যার। জি স্যার। এখন দেখো যে আমরা যখন হিল ক্লাইম্বিং অ্যালগরিদম যখন অ্যাপ্লাই করব, সে সবসময় উপরে উঠতে চায়, কখনো নিচে নামতে সে চায় না। অলওয়েজ সে বেটার পজিশনকে সিক করে। তাহলে হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের পক্ষে গ্লোবাল ম্যাক্সিমামটা না খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে না? জি স্যার।
লোকাল জি স্যার ম্যাক্সিমায় উপরে উঠা আর নিচে নামার কোনো সম্ভাবনা নেই। তাই না? জি স্যার। কারণ আমি তো সব সময় বেস্ট মানে যদি না পাই, বেটার সলিউশন যদি না পাই, তাহলে আমি কারেন্ট সলিউশনটাকে তো ছাড়বো না। কথা বোঝা গেছে? জি স্যার। এখানে কতগুলো ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম। একটা হচ্ছে ইনপুট, যেটা এটা একটা প্রবলেম, এটা একটা ইনপুট। কারেন্ট যে নোড আছে এটা আরেকটা, আমি বলছি এটা আরেকটা ভেরিয়েবল। আর নেইবার যেটা, এটা আরেকটা ভেরিয়েবল। কারেন্ট যেটা, এটাও একটা নোড, নেইবার এটাও একটা নোড। এখন যেই প্রবলেমটা আছে আমার দেওয়া, এই প্রবলেমটা থেকে আমি একটা নোডকে আসলে সিলেক্ট করব, এটা কারেন্টের ভিতরে যাবে। এরপরে আমরা এই লুপটাকে আসলে এক্সিকিউট করব। লুপটাকে এক্সিকিউট করব এরকম, আমি কারেন্ট যে সলিউশনটা আছে, এই সলিউশনের যারা সাকসেসর আছে, কারেন্ট একটা সলিউশন থেকে গতদিন আমরা এই বিএফএস ডিএফএস দেখানোর সময় আমরা দেখিয়েছিলাম না, একটা নোড থেকে 2-3টা চিলড্রেন হতে পারে। জি স্যার এইটাকে আমি বলছি তার সাকসেসর। এটাকে যখন গ্রাফের ভিতরে যখন আমরা আলোচনা করেছিলাম, ট্রির ভিতরে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম প্যারেন্ট আর চিলড্রেন। কিন্তু কমনলি যখন ট্রি এবং গ্রাফ আমি বলছি না, তখন আমি বলতেছি যে একটা কারেন্ট যে প্যারেন্ট আছে, তার যে সাকসেসর আছে, এটা হচ্ছে তারা। তো এর ভিতরে আমরা গতদিনও দেখেছি, যতজন সাকসেসর আছে বা যতজন চিলড্রেন আছে, তার ভিতরে বেস্ট চিলড্রেনটাকে আমরা সিলেক্ট করেছি, তাই না? জি স্যার আমরা এই বেস্ট চিলড্রেনটাকে সিলেক্ট করলাম। এবার বেস্ট চিলড্রেনটাকে প্যারেন্টের সাথে কম্পেয়ার করলাম। প্যারেন্টটা কে আমাদের এখানে? কারেন্ট না? প্যারেন্ট কি আমাদের কারেন্ট সলিউশন না? জি স্যার। তাহলে কারেন্টের সাথে আমি যেই সলিউশনটা এখন নেইবার সিলেক্ট করলাম, এই দুইটার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কম্পেয়ার করলাম। আমি তোমাদেরকে একটু ছোট্ট জিনিস এখানে লিখে দেখাই। অনেকে আছে, মনে হচ্ছে আমার কাছে বুঝতে পারতেছে বলে মনে হচ্ছে না। একটু তোমাদের লিখে দেখাই। লেখা দেখা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আমরা বলতেছি, দেখো কারেন্ট একটা নোডের ভিতর আছে, যে নোডটা হচ্ছে এক্স, ঠিক আছে? কথা বোঝা গেছে? জি স্যার। আর
আমি যদি এটা একটা হিলের কথা চিন্তা করি, এই যে কারেন্ট পজিশন যেটা আছে, কারেন্ট পজিশনটা আমি আছি এক্স পজিশনে আছি, আর ভূমি থেকে এই পজিশনটার উচ্চতা হচ্ছে, হাইট হচ্ছে 25 ফিট। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। এক্স নোড থেকে আমি ওয়াই তেও যেতে পারি, জেডেও যাইতে পারি। আমি যদি ওয়াই তে যাই তাহলে আমার হাইট হবে 30, আর যদি জেডে যাই তাহলে আমার হাইট হবে 20। তাহলে সরি, আমি ওইটা পরে বলি। ধরো এক্স একটা নোড আছে যেটা আমার ভূমি থেকে, যার হাইট হচ্ছে 25, আর এক্স এর নেইভার মানে এক্স থেকে যেখানে আমি যেতে পারি, বা এক্স এর চিলড্রেন, একটা আছে ওয়াই, একটা আছে জেড। ওয়াই এর হাইট হচ্ছে 30, জেড এর হাইট হচ্ছে 20। তা আমরা বলেছিলাম যে হাইয়েস্ট ভ্যালু নেইবারটাকে আমরা সিলেক্ট করব। তাহলে কাকে সিলেক্ট করব? ওয়াই কে সিলেক্ট করব না জেড কে সিলেক্ট করব? ওয়াই কে স্যার। ওয়াই কে স্যার। ওয়াই কে সিলেক্ট করলাম। তাহলে এই লাইনটা আমার ডান, আমি যে কার্সর দেখাচ্ছি এটা ডান। কথা বোঝা গেছে? জি স্যার, ওটা হাইয়েস্ট ভ্যালু নেইবার নিচ্ছে। আমি তাহলে ওয়াইটাকে সিলেক্ট করলাম। এবার আমি দেখলাম ওয়াই এর যে হাইট আছে, এক্স এর যে হাইট, ওয়াই এর প্যারেন্ট কে এক্স না? জি স্যার। প্যারেন্ট কে চিলড্রেনের সাথে কম্পেয়ার করছি। যদি চিলড্রেন প্যারেন্টের চেয়ে ভালো হয় তাহলে প্যারেন্ট কে চিলড্রেন দিয়ে রিপ্লেস করব। তার মানে হচ্ছে আমি এক্স থেকে আসলে ওয়াই তে মুভ করব। কথা বোঝা গেছে? বুঝতে পারছি স্যার, হাইয়েস্ট পজিশন হলে মুভ হবে, আদারওয়াইজ যেটা আগে কারেন্ট ছিল ওটাই থাকবে। হাইয়েস্ট পজিশনটা আমি বলবো না, আমি বলবো বেটার। ধরো মিনিমাইজেশন প্রবলেম হলে তো কম ভ্যালুটা প্রেফারেবল ছিল। যদি হিল থেকে নিচে নামো, কথা বোঝা গেছে? তাহলে এক্স কে কি দিয়ে রিপ্লেস করবো? ওয়াই দিয়ে, তাই না? জি স্যার। ওকে, দেখা যাচ্ছে সবাই? জি স্যার। স্যার ওখানে কারেন্ট ভ্যালু তো হলো নেইবার 30 ছিল, তাহলে রিপ্লেস হলো কিভাবে? হ্যাঁ, স্যার দেখো এখানে তো একটা জিনিস ছোট্ট খেয়াল জি করো, এখানে লেস দেন দেওয়া আছে, তাই না? জি হ্যাঁ, এইটা মিনিমাইজেশন প্রবলেমের জন্য। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের জন্য হলে তুমি বড় ভ্যালুটাকে প্রেফার করবা, মিনিমাইজেশন প্রবলেম হলে তুমি ছোট ভ্যালুটাকে প্রেফার করবা, তাই নয় কি? জি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাহলে এই চিহ্নটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাইজেশন হলে চেঞ্জ হবে, রাইট। আমি এখন তোমাদেরকে, তোমরা একটু এখানে ওয়েট করো, আমি তোমাদের কুইজের, মোহন আসো? মোহন? জি স্যার, জি স্যার, আছি স্যার। আচ্ছা মোহন, তোমার ফোন নাম্বারটা একটু আমাকে চ্যাট বক্সে দাও। তোমরা এখানে একটু ওয়েট করো, আমি একটু তোমাদের আজকের যে কুইজ আছে কুইজের ইয়াটা তোমাদেরকে একটু শেয়ার করে দেখাবো, তারপর আমরা পরীক্ষায় চলে যাব, ঠিক আছে? Yes, sir. ওকে স্যার।
আমি তোমাদের চ্যাট বক্সে কুইজের ইয়েটা দিয়েছি, দেখো তো সবাই পেয়েছো কিনা। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার, চ্যাট বক্সে তখন আসে নাই স্যার। চ্যাট বক্সে আসেনি। গুগল ক্লাসরুমে চ্যাট বক্সে দিব। আচ্ছা স্যার, এখানেও দেন স্যার, সমস্যা নেই স্যার, গুগল ক্লাসরুমে চেক করে নিয়েছি। গুগল ক্লাসরুমে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিলাম। ওকে স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে দিলাম, দেখো তো পেয়েছো কিনা। ক্লাসরুমে এসেছে স্যার। চ্যাট বক্সও দিয়েছি। তো এখন তোমরা পরীক্ষায় চলে যাও, আমরা 20 মিনিট পরে এটাকে বন্ধ করে দিব, ঠিক আছে? অটোমেটিক্যালি 20 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম, পরীক্ষার স্ক্রিপ্ট আমি গুগলের এখান থেকে কালেক্ট করে নিব। স্যার 20 মিনিট বলতে স্যার 12টা 50 মিনিটে স্যার। 12টা 50 না, 12টা এখন 27 বাজে আমার এখানে, গুগলে আমার এখানে 27 বাজে 47-এ শেষ হবে।